অনেকে আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট সেকশনে লিখেছেন যে মিলেটলি কিছু বলার জন্য। অনেক ডায়াবেটিক রুগীরা তারা বলেন যে জোয়ার, বাজরা, রাগি মানে মিলেট, এই মিলেট তারা খেতে পারবেন কিনা। ডায়াবেটিসে ডায়েটটা অনেকের কাছে খুব হচপচ লাগে যে কোনটা খাবো কোনটা খাবো না, এটা খেলে সুগার বেড়ে যাবে, ওটা খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, এটা সুগারে খাওয়া যায় কিনা। তো মিলেটটা একটা কনফিউজিং অনেকের কাছে যে মিলেট ডায়াবেটিসে খাওয়া যাবে কিনা। তো আজকে আমাদের আলোচনা ডায়াবেটিসের যে খাদ্য তালিকা সেটার মধ্যে মিলেটকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো কিনা। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আজকে আমাদের আলোচনা মিলেট মানে জোয়ার, বাজরা, রাগি, ভারতবর্ষে যেগুলো পাওয়া যায় সেগুলোর উপরই আমরা কনসেন্ট্রেট করব। মিলেট এক ধরনের ছোট ছোট মুক্তোর মতো এক ধরনের বীজ যার মধ্যে হাই ফাইবার থাকে এবং প্রচুর মিনারেলস আর ভিটামিনস থাকে। এটা বিভিন্ন ফর্মে খাওয়া যায়। কেউ সেদ্ধ করে খেতে পারেন, কেউ আটা বানিয়ে সেটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারেন। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে এটার কিভাবে খাবেন তার ভেরিয়েশন আছে, তার প্রকারভেদ আছে। মিলেটের একটা সুবিধা হচ্ছে মিলেটের মধ্যে যেহেতু প্রচুর ফাইবার থাকে, আমরা যখন সেই খাবার খাই, খাবার হজম করার সময় যদি ফাইবার কম থাকে তাহলে রক্তের মধ্যে দ্রুততার সঙ্গে সুগার ঢুকতে থাকে এবং তার জন্য সুগার স্পাইক হয়। এবং সুগার স্পাইক নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, আপনারা দেখেছেন। মিলেট কি করে, এর মধ্যে প্রচুর ফাইবার আছে, সেজন্য খাবারটা খুব আস্তে আস্তে হজম হয় এবং পালস রেটে মানে অল্প অল্প করে গ্লুকোজ ব্লাডে ঢোকে, তার জন্য সুগার স্পাইক বা একসঙ্গে অনেকটা সুগার বেড়ে যায় না। ডায়াবেটিসের আমরা জানি যে ইনসুলিন কম তৈরি হচ্ছে অথবা ইনসুলিন যে পরিমাণ তৈরি হচ্ছে সেটা প্রপারলি কাজ করতে পারছে না। এই দ্বিতীয়টা বেশি, যে ইনসুলিন তৈরি হচ্ছে অথচ ইনসুলিন কাজ করতে পারছে না। আমরা জানি যে রক্ত থেকে কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে গেলে ইনসুলিনের প্রয়োজন। সেই তালা আর চাবির গল্প আমরা বলেছিলাম যে ইনসুলিনটা অনেকটা চাবির মতো, যে তালাটার মধ্যে যদি চাবিটা ঢোকে মানে কোষের বাইরে রিসেপ্টরের মধ্যে যদি ইনসুলিনটা লাগে, তাহলে কোষের মধ্যে এই গ্লুকোজগুলো ঢুকতে থাকে, তখন মেটাবলিজমে আমাদের এনার্জি প্রোডাকশন হয়। যদি কোনো কারণে ইনসুলিন কম থাকে, যদি চাবিই না পাওয়া গেল, তাহলে তো গ্লুকোজটা ঢুকতে পারবে না কোষের মধ্যে, তখন রক্তের মধ্যে বাড়তে থাকে। আবার রক্তের মধ্যে গ্লুকোজ বাড়াটাকে আমরা ডায়াবেটিস বলি। যদি কোনো কারণে দেখা যায় যে রক্তের মধ্যে বেশি গ্লুকোজ চলে আসছে, তাহলে তো সুগার লেভেল বেড়ে যাবে, তখন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডায়াবেটিসের ডায়েট নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি শাকসবজি ফলমূল খেতে, আমরা বলেছি বাদাম বীজ খেতে, আমরা বলেছি লিন মিট বা পোলট্রি খেতে, আমরা বলেছি যে কম ফ্যাট সমন্বিত ডেয়ারি প্রোডাক্টস খেতে। তাতে দেখা গেছে যে সুগার স্পাইক কম হয় এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণ অনেক ভালো হয়। মিলেটের আটা বানিয়ে অনেকে খান। এই আটা থেকে তারা রুটি তৈরি করেন বা বিভিন্ন রকম পদ তৈরি করেন, সেটা খান এবং এটা দেখতে একটু কম আকর্ষণীয় হয়, একটু কালচে রঙের হয়, লোকে অনেকে পছন্দ করেন, একটু কম নরম হয়, অনেকে বলেন খেতে পারছি না, গিলতে অসুবিধা হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি বিশেষ কোনো পদ্ধতিতে তৈরি করা যায়, যেমন আপনি যদি নর্মাল আটার সঙ্গে কিছুটা মিলেট মিশিয়ে খাওয়া শুরু করেন, এটা যদি অভ্যেস করেন তাহলে অনেক ভালো, সেটা দিয়ে অনেক সুবিধা হয় আর কি। আসলে এই মিলেটের এই যে গ্লুকোজ স্পাইকিং, এই হজম করার ক্ষমতা, কতটা গ্লুকোজ ব্লাডে ঢুকবে, এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে একটা ব্যাপারের উপর, তার নাম হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। এই গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কতটা রক্ত থেকে মানে খাবার যা আমরা যা খাচ্ছি হজম করার পর কত তাড়াতাড়ি খাবারটা হজম হচ্ছে আর কত তাড়াতাড়ি রক্তের শর্করা লেভেল বাড়ছে, সেটাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। এটাকে যারা খাদ্যবিজ্ঞানী তিনটে ভাগে ভাগ করেছেন, একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে <55, যেটা একটা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা 56 to 69 এর মধ্যে, আর একটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স 70-র মতো। এই গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের যত বেশি, তার রক্তে সুগার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা তত বেশি। যদি লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলা খাবার আপনারা বলতে চান, তাহলে কুইনোয়া, বার্লি, ওট ব্র্যান বা হোলগেন ট্রটিলা এগুলো বলা হয়, যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স <55। আর 56 to 69 যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স, যেগুলো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয়, সেগুলোর মধ্যে ফ্ল্যাক্সিড আছে, পুরো গমের আটা, রাই ব্রেড, বাসমতি রাইস, ব্রাউন রাইস,
হোয়াইট রাইস বা রাইস নুডলস এগুলোর মধ্যে পড়ে। আর যদি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে হয় তাহলে জ্যাসমিন রাইস, তারপরে নান, যেগুলো পরোটা, এগুলোর খুব বেশি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তো সেইভাবে আমাদের খাবার নির্বাচন করতে হবে এবং ডায়াবেটিসে সেইভাবেই আমাদের খাবার দাবার খেতে হবে। প্রথম প্রশ্নে আমরা আসি যে ডায়াবেটিসে আমরা মিলেট খেতে পারবো কিনা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমার তো ডায়াবেটিস, তাহলে আমি কি মিলেট খেতে পারবো? আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই মিলেট খাবেন। মিলেট খেয়ে আপনার যদি কোনো অসুবিধে না হয়, পেটের কোনো গোলমাল যদি না হয়, বা আপনার কোনো কিছু অসুবিধে, যেটা আসলে মিলেটের মধ্যে আমাদের গ্লুটেন থাকে না। যাদের সিলিয়াক ডিজিজ আছে বা গ্লুটেন ইনসেনসিটিভিটি আছে, তারা কিন্তু মিলেটটা চুজ করতে পারেন, কারণ তারা নিশ্চিন্তে মিলেট খেতে পারেন। তাদের এই সিলিয়াক ডিজিজ হবে না, বা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, যেটা স্কিনে র্যাশেস হয়, সেগুলো কমে যাবে। ফলে মিলেট কিন্তু একটা ভালো খাবার যদি আপনার হজম করতে অসুবিধা না হয়। মিলেটের মধ্যে কি থাকে? মিলেটের মধ্যে তো আমরা জানি কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফাইবার থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, অনেক খনিজ পদার্থ, ভিটামিন, এইসবগুলো থাকে। তার জন্য মিলেট একটা উৎকৃষ্ট খাদ্য উপাদান। আপনারা সেটা খাবারের মধ্যে ইনক্লুড করতে পারেন। মিলেটের ডায়াবেটিসে কি সুবিধা হয়? আমরা একটু আগেই আলোচনা করলাম, অনেক ফাইবার থাকার জন্য স্লো ডাইজেশন হয় এবং স্লো ব্লাড সুগার স্পাইকিং হয়। তার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অনেক বেশি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, ফাইবার ইটসেলফ থাকার জন্য আমাদের সুগার কন্ট্রোল অনেক বেটার হয় এবং আমাদের কোলেস্ট্রল বা অন্যান্য যে প্রবলেমগুলো, সেটা সম্ভাবনা অনেক কমে। 3 নম্বর, মিলেট খেলে যদি পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আমাদের ওভার ইটিং এর সম্ভাবনা কমে যায়, তার জন্য আমাদের ওজন কমে। আর আমরা জানি ডায়াবেটিসে যদি ওজন কমে, ডায়াবেটিস আরও ভালো করে নিয়ন্ত্রিত হয়, আরও নিয়ন্ত্রণ অনেক ভালো হয়। সুতরাং মিলেট আপনারা খাদ্যের মধ্যে ইনক্লুড করতে পারেন। অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মিলেট খেলে HbA1c কমে। এই HbA1c কমাটাই তো আমাদের ডায়াবেটিসের টার্গেট একটা, যে কতটা HbA1c রিডাকশন হলো। সুতরাং মিলেট খেলে ডায়াবেটিসে যেমন HbA1c কমে, প্রি ডায়াবেটিস থেকে লোকে নন ডায়াবেটিসেও রূপান্তরিত হতে পারেন যদি তারা খাবারের মধ্যে মিলেট খান এবং অন্যান্য লাইফস্টাইল মডিফাই করেন অন্যান্য উপায়। সেটা হতে পারে আমাদের এক্সারসাইজ, সেটা হতে পারে আমাদের ঠিক সময় ঘুমানো, সেটা হতে পারে নেশাদ্রব্য বর্জন করার মাধ্যমে। ডায়াবেটিসের ম্যানেজমেন্ট তো শুধু এটা নয় যে আপনি শুধু সুগার কম খেলেন, ভাত কম খেলেন, আলু খেলেন না, কচু খেলেন না, মূলো খেলেন না, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল। ডায়াবেটিসের কন্ট্রোলটা একটু জটিল, যে কিভাবে থাকলে ডায়াবেটিস কন্ট্রোল হবে। আপনার ডায়াবেটিসে যেমন ডায়েটের একটা ইম্পর্টেন্ট রোল আছে, যার জন্য আজকে আমরা মিলেট নিয়ে আলোচনা করছি, সেমনি আপনাদের জীবনযাত্রার পরিবর্তনও ভীষণভাবে প্রয়োজন আছে। সেটা এক্সারসাইজ করা থেকে শুরু করে আপনার ঠিকভাবে ঘুমানো, আপনার চলাফেরা, সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। শুধু সুগার কন্ট্রোল করলে কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশন আপনি আটকাতে পারবেন না। আপনাকে কোলেস্ট্রলও কন্ট্রোল করতে হবে, আপনাকে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে হবে, আপনাকে যদি ইউরিক অ্যাসিড থাকে সেটাও কন্ট্রোল করতে হবে, আর অন্য কোনো হরমোনাল যদি প্রবলেম থাকে যেমন থাইরয়েড, সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা জানি যে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে আমাদের অনেকগুলো জটিলতা এবং কমপ্লিকেশন তৈরি হয়। তার মধ্যে নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, চোখের সমস্যা, বিভিন্ন রক্তবাহের সমস্যা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো তো আমাদের আটকাতে হবে। ডায়াবেটিস হয়েছে বলে মানে সেটাকে অনিয়ন্ত্রিত করে শরীরটা খারাপ করে দেওয়ার কোনো মানে হয় না। ডায়াবেটিস হলে আপনাকে ব্যালেন্স ডায়েট এবং ফ্রেন্ডলি ডায়েট খেতে হবে। শাকসবজি, ফলমূল খাবেন। যদি কেউ মাছ খেতে পছন্দ করে, মাছ খাবেন, চিকেন খেতে পারেন। রেড মিট একটু কম খেতে বলি, কিন্তু খাওয়া যাবে না সেরকম ব্যাপার নয়। পুরো ব্যাপারটাকে একটা ব্যালেন্সড নিউট্রিশাস ডায়েটে নিয়ে আসতে হবে। হতে পারে যে মাসে একদিন আপনার ইচ্ছা করেছে একটা সিঙ্গাড়া কিনে খেলেন, কিন্তু একদিন ডাক্তারবাবু সিঙ্গাড়া খেতে বলেছেন মানে আপনি এটাকে একটা উপসংহারে চলে আসবেন না যে সিঙ্গাড়া শরীরের ক্ষতি করে না বলে রোজ 2টো করে খেলেন। আপনাকে ডাক্তারবাবু সিঙ্গাড়া খাওয়ার ছাড় মাসে একদিন দিচ্ছেন, এটা ভেবে যাতে আপনি মনক্ষুণ্ণ না হন, আপনি খাবারের ব্যাপারে দুঃখিত না হন, এবং আপনার মোনোটোনাস লাইফ যাতে না হয়। কিন্তু এটা কেউ বলছে না যে ওই খাবারটা খাবেন না। কেন সিঙ্গাড়া আপনি খাবেন না? যদি সিঙ্গাড়ার কথাই ধরি, সিঙ্গাড়া খাবেন না কারণ সিঙ্গাড়ার মধ্যে ফাইবার কম, ওটা প্রসেসড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, ওর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে, এবং ওর মধ্যে রিফাইন্ড গ্লুকোজ আছে ইন দ্য ফর্ম অফ আলু। তাহলে আপনার সুগার স্পাইকিং হবে, স্যাচুরেটেড ফ্যাট শরীরে ঢুকবে, দুটোই ডায়াবেটিসের জন্য খারাপ, দুটোই আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ। সুতরাং এই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে
আপনার খাবারের মধ্যে আপনি মিলেট রাখতে পারেন এবং প্রত্যেক দিনই মিলেট খেতে পারেন। যদি হজমের সমস্যা না হয়, তাতে আপনার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ অনেক ভালো হবে, কোলেস্টেরল অনেক বেটার কন্ট্রোল হবে, আপনার ব্লাড প্রেশার থাকলে সেটাও ভালো নিয়ন্ত্রণে থাকবে। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন, তো কোন তেল খাবো? যে কোনো তেলই খাওয়া যায়, তেল খেতে হবে পরিমাণে কম। আমি খুব সোজা হিসেবে বলি, সারাদিন 400 থেকে 500 মিলিলিটারের বেশি মাথাপিছু তেল খাওয়া উচিত না। কখনো কখনো একটু বেশি কম হতে পারে রান্নার প্রকারভেদে বা জীবনযাত্রার প্রকারভেদে। আপনি যেমন সর্ষের তেলও খেতে পারেন, আপনি ক্যানোলা অয়েল, তারপরে অলিভ অয়েল এগুলোও খেতে পারেন, কিন্তু এগুলোতে দাম বেশি। আপনারা একদম যেটা আমাদের ছোটবেলা থেকে দেখেছি, সর্ষের তেলই খান কম দামের, কিন্তু তেলটা খান কম পরিমাণে, তাহলেই সুস্থ থাকবেন। ডায়াবেটিসে কার্বোহাইড্রেট কম খেয়ে প্রোটিন আপনি একটু বাড়াতে পারেন। তার মানে আনকন্ট্রোল প্রোটিন খেয়ে নেবেন না। সকালবেলা 2টো মুরগি রোস্ট খাচ্ছেন, রাত্রে খাচ্ছেন কার্বোহাইড্রেট বাদ দিয়ে, তাই নাই। প্রত্যেকটা জিনিসের আমাদের শরীরে দরকার আছে। কার্বোহাইড্রেট যেমন দরকার আছে, প্রোটিনেরও দরকার আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন নিয়ন্ত্রণে থাকে। আমি বলি 3টে মেজর মিলের থেকে যাদের ডায়াবেটিস আছে, তারা 4-5টা ছোট ছোট মিল খেতে পারেন। তাতে অনেক ভালো ডায়াবেটিস কন্ট্রোল হয় এবং খাবার যে বেশি খাবার যে প্রবণতা সেটা কমে যায়। অনেকে ডায়াবেটিসে খান যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার 3টে মিল অনেক বেশি করে খেয়ে নেন। আমি বলি সেটা না করে ব্রেকফাস্টে একটু অল্প খান, 10টায় খান, লাঞ্চে খুব অল্প খান, সন্ধ্যে 6টায় একটা স্ন্যাকিং করুন, আবার রাত্রিবেলা খান। এবার রাত্রিবেলা যাদের কারো কারো সুগার ফল করে, তখন শোয়ার আগে কিছু একটা খেয়ে আমি তখন ঘুমাতে বলি, বা সুগার ডায়াবেটিসের ওষুধ আমি অ্যাডজাস্টমেন্ট করে দিই। সুতরাং খাবারটা এমনভাবে খেতে হবে যাতে ডায়াবেটিক ফ্রেন্ডলি হয়, আপনার যাতে শরীর ভালো থাকে, আপনার শরীরের ক্ষতি না হয়। সুগার স্পাইক কি জিনিস আপনাকে জানতে হবে, কি খেলে সুগার স্পাইক কম হবে সেটা জানতে হবে। ডায়াবেটিসে কি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেটা আপনাকে জানতে হবে। ডায়াবেটিসে কি খেলে আপনার ডায়াবেটিসের সঙ্গে তার অন্যান্য প্রবলেমগুলো কম হবে, যেমন কোলেস্ট্রলের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম, স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবলেম কম হয়, সেগুলোও জানতে হবে। সুতরাং যা ইচ্ছা কিছু সামনে পাবো, হুমড়ি খেয়ে হামলা দিয়ে সেগুলো খেয়ে ফেললে হবে না। আপনাকে বুঝে শুনে আপনার শরীরের গঠন, আপনার রক্তের পরিমাপ, যে কি আছে, আপনার কতটা ব্লাড সুগার আছে, কতটা কোলেস্টেরল আছে, সবকিছু ভেবেচিন্তে আপনাকে খেতে হবে। আমরা দেখি কিছু কিছু মানুষ খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল করেন, তারা ভালো ঠিক সময় ওষুধ খান, ডায়েট ভালো করে খান, বেশি খেয়ে ফেলেন না, পরিমাণ মতো খান, একদম পর্যাপ্ত খান, কিন্তু সেটা খুব পরিমিত খান আর কি, এক্সারসাইজ করেন, তাদের ডায়াবেটিস অনেক ভালো কন্ট্রোল হয়। আবার কেউ খুব আনকন্ট্রোল ডায়াবেটিস, আমরা দেখেছি যাদের খুব আনকন্ট্রোল ডায়াবেটিস, যা ইচ্ছা খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন কি খাচ্ছেন না, এক্সারসাইজ করছেন না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যানালাইজ করে দেখি তাদের মেন্টাল হেলথের একটা কিছু প্রবলেম থাকে। হতে পারে একটা অ্যাংজাইটি থাকে, হতে পারে ডিপ্রেশন থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, সেগুলো আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি। কোন মিলেটটা ডায়াবেটিসের জন্য বেস্ট যদি আপনি বলেন, সব মিলেটই ভালো, সব মিলেটেরই কিছু না কিছু গুণাগুণ আছে। আমি পার্সোনালি বলি বাজরাটা বেশি ভালো ডায়াবেটিস কন্ট্রোলে, ফাইবার বেশি পরিমাণে থাকে বলে। মিলেট কি খুব দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়? না, মিলেট খুব দ্রুত শর্করা বাড়ায় না, কারণ ফাইবার থাকে, ফাইবারটা শর্করাটাকে ধরে রাখতে সাহায্য করে, হজমটা স্লোলি হয় আস্তে আস্তে, তাদের সুগার স্পাইকিংও খুব কম হয়। ডায়াবেটিসের জন্য কোন গ্রেনগুলো ভালো অনেকে জিজ্ঞেস করেন। আমি বলি মিলেট ভালো, ওটস ভালো, কর্ন ভালো, পুরো গমের আটা ভালো, এগুলো আপনারা খেতে পারেন। আবার অনেকে জিজ্ঞেস করেন, না তো মিলেট ভালো না ওটস ভালো, কোনটা ভালো, কোনটা খাবো? প্রত্যেকটির আলাদা আলাদা গুণাগুণ আছে। ওটসের মধ্যে যেমন খনিজ পদার্থ, ভিটামিন একটু কম, মিলেটসের মধ্যে ভিটামিন, খনিজ পদার্থ বেশি। মিলেটের মধ্যে আবার যেমন একটু ফাইবার মডারেট, ওটসের মধ্যে ফাইবার বেশি, ওটসটা একটু হজম করতে সুবিধা, মিলেট একটু হজম করতে অসুবিধা। কিন্তু দুটোই ভালো, মানে আপনারা ব্যালেন্স করে খেতে পারেন, মানে কোনোটাই এটার থেকে এটা বেশি ভালো আমি বলতে পারবো না, মানে দুটোই ভালো, দুটোই আপনারা ডায়েটে রাখতে পারেন। সুতরাং যদি আপনি সামারি করতে বলেন, আমি সামারিটাকে পয়েন্ট ওয়াইজ আপনাদের বলে দিই। মিলেট ডায়াবেটিসে খাওয়া যায়, বাজরাটা বেস্ট মিলেট বলতে পারেন। মিলেটের মধ্যে ফাইবার আছে, ডায়াবেটিসের সঙ্গে অন্য অর্গান প্রোটেকশনও আপনাকে দেবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়াবেটিসে খেতে বলি, ডায়াবেটিসে ওভার ইটিং করতে না করি, এক্সারসাইজ করতে বলি, এবং সর্বোপরি নিজের মন ভালো রাখতে বলি। নিজের শরীরকে যেমন ভালোবাসছেন, নিজের মনটাকেও ভালোবাসুন, মনের স্বাস্থ্যটাকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।